قال رسول الله صلى الله عليه وسلم يوشك الأمم أن تداعى عليكم كما تداعى الأكلة إلى قصعتها قيل ومن قلة نحن يومئذ يا رسول الله قال لا بل أنتم يومئذ كثير ولكنكم غثاء كغثاء السيل ولينزعن الله من صدور عدوكم المهابة منكم وليقذفن الله في قلوبكم الوهن قيل وما الوهن يا رسول الله قال حب الدنيا وكراهية الموت أو كما قال عليه الصلاة والسلام মোটামুটি লম্বা হাদিস আল্লাহ রাসূল বলেন আমার উম্মতের উপর এমন একটা সময় আসবে কোনো বাড়িতে খানার আয়োজন হলে এই খানা খাইবার জন্য অতিথিরা মেজবানেরা যেমন চতুর্দিক থেকে এখানে এসে হাজির হয় আমার উম্মতকে এক সময় ওই ইহুদি খ্রিস্টানরা এমনভাবে গ্রাস করার জন্য হাজির হবে সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ ওই দিন কি মুসলমান সংখ্যায় কম হবে এই জন্যে কি এই মুসলমানদের দুরবস্থা হবে এমন আল্লাহ নবী বললেন লা বাল আনতুম ইয়াউমা ইযিন কাসীর তোমরা সংখ্যায় হবে অনেক বড় সংখ্যায় হবে অনেক বড় ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল কিন্তু সংখ্যায় বড় হলে হবে কি তোমাদের অবস্থাটা হবে এমন যেমন স্রোতের পানির সাথে অনেক কিছুই ভেসে যায় খড়খোটা আরো বিভিন্ন জিনিস ভেসে যায় কিন্তু স্রোতের টানের মধ্যে তারা নিজেদেরকে আর ধরে রাখতে পারে না কারণ বিক্ষিপ্ত এখানে কদ্দুর এখানে কদ্দুর এখানে কদ্দুর এখানে একটা এখানে দুইটা এইভাবে করে বিক্ষিপ্ত অবস্থায় থাকার কারণে স্রোতের পানির সাথে যেমন ভেসে যায় আমার উম্মত একটা সময় আসবে ওই সময়ে এমন বিক্ষিপ্ত অবস্থায় থাকবে যার কারণে ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্রের সেই স্রোত মোকাবেলা তারা করতে পারবে না বুঝছেন কথা হ্যাঁ তাহলে আপনারা যদি অনুমতি থাকে তাহলে একটা গল্প শোনাই আমি হ্যাঁ গল্পের শিরোনামটা হলো এটা আরবে সাহিত্যের কিতাবের মধ্যে ছিল এই গল্পটা শিরোনামটা হলো উকিলতু ইয়াউমা উকিলা সাউরুল আবিয়াদ উকিলতু ইয়াউমা উকিলা সাউরুল আবিয়াদ আমাকে ওই দিনই খাওয়া হয়ে গেছে যেই দিন সাদা গরুটাকে খাওয়া হয়েছে মোটামুটি শিরোনামের অনুবাদ বা তর্জমা হলো এই তাহলে একটু খেয়াল করেন একটু ভিতরে গেলে তখন বুঝে আসবে এক জঙ্গলে 3টা হৃষ্টপুষ্ট মোটা তাজা গরু থাকতো কয়টা আরে ওই আল্লাহর ওলি তুই কথা কস কেন খুবই হৃষ্টপুষ্ট মোটা তাজা আর শিংগুলো খুব মাথাডি চোখা আচ্ছা চোখা মানে বোঝা যায় যে লাগলেই অপারেশন বুঝলেন নাই যার কারণে বাঘেও তাদের উপরে হামলা করতে চিন্তা করে যে হামলা করতে যে যাব যেই অস্ত্র দাঁড়ায় রাখছে চোখায় রাখছে গোতা দিলে বুড়িয়ার ভেড়ের ভিতরে থাকবে না বাইরে চলে আসবে এই জন্যে বাঘেও গরু 3টে আবার একসাথে থাকে একটা সাইড আর একটা যায় না খুব একসাথে ঘাস খায় একসাথে ঘুমায় একসাথে থাকে যার কারণে বাঘেও হামলা করার সাহস করতে পারছে না বরঞ্চ এদেরকে দেখলে বোঝানোর জন্য বলছি তাদের ভাষায় সালাম যেটা আমরা বলি আর কি আমাদের দেশে কয় না দেখলে সালাম আল কি দে কারণ কি একে হইলো 3টা একসাথে থাকে অস্ত্রগুলো সব মিলাইয়া এখন খালি বাঘের কি মনে হয় আপনাদের এমন সুন্দর মোটা তাজা গরুটা চোখের সামনে দিয়ে ঘুরে গরুগুলো খাইবার মতো সাহস হইতেছে না ভিতর কি মানতেছে আরে কথা বুঝেন নাই খাইলে যে কত মজা লাগতো ভিতরে কিরকম কিরকম করতেছে কিন্তু সুযোগ হইতেছে না শুধু খুঁজে মনে মনে সুযোগ খুঁজে খুঁজতে 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 একদিন পাইছে সাদা গরুটা একটু দূরে গরুর 3টা কালার একটা সাদা একটা হলুদ আর একটা কালো তো ঘাস খাইতে খাইতে মনের অজান্তেই 2টার থেকে সাদাটা একটু আলাদা হয়ে গেছে আর এই সুযোগে বাঘ খুব দরদি সেজে
ওই দুইটার সামনে গিয়ে হাজির হইয়া সালাম কালাম দিয়ে বলতে আছে, এই জঙ্গলে তো বাঘ আমি না আরো আছে। কিছু আনাগোনা শোনা যায় তোমাদেরকে নিয়ে, তো কোনো সময় কোনো হামলা হইতে ও পারে। আমি আগেই তোমাদেরকে একটু সতর্ক করে দিয়ে যাই, গোয়েন্দা তথ্য দিয়ে। কথা বুঝে না রে? হ্যাঁ, তোমাদেরকে আমি আগে একটু গোয়েন্দা তথ্য দিয়ে একটু সতর্ক করে দিয়ে যাই, রাতের বেলায় হামলা হইতে পারে। দিনে তো হবে না, দিনে হইলে তো তোমরা দেখেই ফেলবা। দিনে হবে না, হইলে রাত্রেই হবে। আর রাত্রে তোমরা আসো কোথায়, এই অবস্থানটা নির্ণয় হবে সাদাটারে দিয়া। এই জন্য রাত্রে শুইতে গেলে চেষ্টা করো সাদাটার থেকে একটু দূরে থাকার। হ্যাঁ, বুঝছেন? তো এই তাবিজ খান দিয়া সেও আবার দেখে রাত্রে এটার অ্যাকশন কদ্দূর হয়েছে। এখন ওই দুইটা কথা তো ঠিকই, যদি কোনো হামলা রাত্রে হয় তো হইলে তো এই সাদাটারে দেখি চিনা যাব যে আমরা কই আছি। এই জন্যে আজকে এই দুইজনে বুদ্ধি করে একটু আলাদা, সাদাটা আলাদা। এই দৃশ্য যখন বাঘে দেখছে তখন বাঘ আর এই সুযোগ হাতছাড়া করতে মোটেও দেরি করে নাই, সাথে সাথেই হামলা করে গরুটাকে উঠায় নিয়ে গেছে। খায়া সুন্দর মতো মুসটুস মুচ্ছা মুখটা ধুইয়া একেবারে মেকআপ সেকআপ কইরা আবার ঘুরে কি ব্যাপার, তোমরা না তিনজন ছিলে, আরেকজন কোথায়? খাইছে কে? হ্যাঁ, মানবতার দরদি যারা আমাদেরকে মানবতার সবক দেয়, গাজায় হামলা করে কারা? ওই কথা কন না কেন? আমাদেরকে মানবতার সবক দেওয়া হয় আর ইসরায়েলের এই কুত্তাদেরকে লেলায়া দেওয়া হয় নিরীহ মুসলমানদের উপরে হামলা করার জন্য। আরেকজন কোথায়? কষে তো রাত্রের হামলার শিকার আর পাওয়া যাচ্ছে না। বলছিলাম না, তার মানে এখনো দরদি। এবার সুযোগ খুঁজতেছে আরেকবার। এবার কালোটার কাছে সুযোগে গিয়ে কয়, হলুদরারেও কিন্তু রাত্রে কিছু দেখা যায়, তুমি একটু সতর্ক থেকে। কি সতর্ক করতেছে দেখেন তো। এটাও গরু তো গরুই আলাদা হইছে, হলুদরাও এখন আর সহানুভূতি আর দরদি নাই, কোনো আওয়াজ নাই, শব্দ নাই, ডাইরেক্ট এসে ধরে আমি তোকে খাবো। কোনো সালাম কালাম নাই, কোনো সহানুভূতি নাই, খাবো। ওই যখন তার উপরে হামলা, যখন এসে তার ঘাড়ের মধ্যে কামড় দিয়ে ধরেছে, তখন ওই কালো গরুটা আক্ষেপ করে বলছিল, উকিল তু ইয়াউমা উকিলা সাউরুল আবিয়াজ, আসলে তো আমাকে ওই দিনই খাওয়া হয়ে গেছে যেই দিন সাদা গরুটাকে খাওয়া হয়েছিল। জানি না আমি বুঝাইতে পারছি কি পারিনি। মুহতারাম হাজিরিন, যেই দিন মুসলমানের উপরে প্রথম হামলা হয়েছিল, সেই দিন যদি 57টি মুসলিম দেশ একযোগে যদি প্রতিবাদ করে আমরা বলতে পারতাম যে একজন মুসলমানের উপরে যদি অন্যায়ভাবে হামলা হয়, 57টি মুসলমান দেশ আমরা তাদের পাশে গিয়ে দাঁড়াবো, ইসরায়েলের বাবারও ক্ষমতা হইতো না আজকে গাজার উপরে এমন হামলা করতে পারে। আমার ভাই শহীদ কেন? জাতিসংঘ জবাব চাই, শহীদের রক্ত বেতা যেতে দেব না। আমেরিকার দালালরা, ইহুদি বাহিনীরা, নারায়ে তাকবীর। আমার ভাইয়েরা, তাই আসুন আজ আমরা এই বিক্ষিপ্ত না থাকি। আর বিক্ষিপ্ততা তখনই দূর হবে যদি ঈমান আর আমল মজবুত হয়। ঈমান আমল যদি মজবুত না হয়, আমি চিন্তা করবো ওনার সাথে যাবো, আমার এই বিশাল লস হয়ে যাবে। কথা বুঝছেন না?
এনার সাথে গেলে আমার বিশাল লস হয়ে যাবে। কারো চিন্তা গদিতে উঠতে পারবো না, কারো চিন্তা গদিতে থাকতে পারবো না, কারো চিন্তা বাঁচতে পারবো না, কারো চিন্তা ব্যবসা করতে পারবো না। তো এই সবগুলো বিসর্জন দেওয়া তখনই সম্ভব যখন আপনার ঈমান মজবুত হবে। আপনার চোখের সামনে যদি থাকে জান্নাত, তাহলে দুনিয়ার এইগুলোকে আপনার চোখে বড় মনে হবে না। কারণ আপনি দুনিয়ার যেই জিনিসের দিকে তাকাবেন, এই জিনিস 1000 বার কোটি বার দিলেও জান্নাতের এক কোণার পরিমাণও। এই জন্যে আমার আল্লাহ আমাকে আপনাকে বলে দিয়েছেন, وسارعوا إلى مغفرة من ربكم وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين أريك تزوركم كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور। হে মুসলমান, আমাদের পরিপূর্ণ সফলতা কি দুনিয়াতে না জান্নাতে? আওয়াজ করে বলেন, আমাদের সফলতা হবে দুনিয়াতে না জান্নাতে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হলো আর জান্নাতে ঢুকায়া দেওয়া হলো, ওই লোকটা সফল। ও মুসলমান, যতক্ষণ একজন মানুষ জান্নাতে যাইতে না পারবে, আসলে ততক্ষণ পর্যন্ত সে সফল হইতে পারবে পারেও নাই, কোনদিন পারবেও না। আর আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا بل أحياء عند ربهم يرزقون। আল্লাহ কয়, যারা শাহাদাত বরণ করে তাদেরকে মৃত মনে করিও না, তারা আমার কাছে জিন্দা রিজিক প্রাপ্ত। রসুলের সাহাবী, রসুলের চাচাতো ভাই হযরত জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দানে শাহাদাত বরণ করেছিলেন, দুনো হাত কাটা গিয়েছিল। অপর সাহাবী স্বপ্ন জগতে জিজ্ঞেস করলেন, ও ভাই জাফর, আল্লাহ আপনার সাথে কেমন ব্যবহার করেছেন? আল্লাহ আমাকে ডাক দিয়ে বলছেন, জাফর, 2টা হাত কাটা গেছে জিহাদের ময়দানে, তাই না? আমি আল্লাহ দুনিয়ার ওই 2টা হাতই তোমার এখানে আর লাগাইতে চাই না, জান্নাতি নূরের 2টি পাখা তোমার বাহুতে লাগাইয়া দিলাম। আর যেখানে মনে চায় তুমি উড়ে যাইতে পারবা, জান্নাতের যেই গাছের ঢালে মনে চায় বসতে পারবা, যেই গাছের ফল মনে চায় জাফর খাইতে পারবা। আর আরামের দরকার যদি হয়, আমার আরশের নিচে আইসা তুমি আরাম করতে পারবা। ও মুসলমান, আমাদের জন্য তো পথ দুটোই খোলা। হ্যাঁ, বাসলাম তো গাজীর উপরে আল্লাহ রাজি। কয় না রে, কয় না, না আমরা ঠান্ডা, এই ঠান্ডা শ্রোতা নিয়ে আমি ওয়াজ করতে পারি না। গাজীর উপরে আল্লাহ, আর যদি মারা যায় শহীদের উপরেও। তাহলে আমরা মুসলমান ভাগ্যবান। আমরা অনেকে মনে করি, হারে আমরা কবাল বলা, কি হয়েছে, কোটে টাকা দোকানে আর টাকা ফাদাম দামা বুঝোস নি কিছু। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করে।
فمن الناس من يقول ربنا آتنا في الدنيا وما له في الآخرة من خلاق ومنهم من يقول ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار من كان يريد العاجلة عجلنا له فيها ما نشاء لمن نريد ثم جعلنا له جهنم يصلاها مذموما مدحورا ومن أراد الآخرة وسعى لها سعيها وهو مؤمن فأولئك كان سعيهم مشكورا দুনিয়া চাইলে পাওয়া যাইলে যাইতেও পারে, নাও পাওয়া যাইতে পারে। হ্যাঁ, দুনিয়া তারপরে যদি পাইলেন এটা চিরকাল থাকতেও পারে, নাও থাকতে পারে। আজকে ধনী কালকে গরিবও হয়ে যাইতে পারেন। ও মুসলমান, একবার যদি জান্নাতে দেওয়া হয়, إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا আল্লাহ কো ইমানদার যারা নেককার তাদের জন্য জান্নাতুল ফিরদাউস খালিদিনা ফিহা, চিরকাল এই জান্নাতে থাকবে। লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, আল্লাহ কো তারা জান্নাত থেকে বাইরে আশেপাশে অন্যদিকে যাওয়ার কোনো চিন্তা করবে না। তাহলে বাঁচলে গাজী, গাজীর উপরে আল্লাহ রাজি, মরলে শহীদ, শহীদের জন্য জান্নাত জান্নাত জান্নাত, আবার বিনা হিসাবে জান্নাত। শহীদের গোসল নাই, রক্তাক্ত অবস্থায় তাকে দাফন করা হবে, আসরের মাঠে উঠবে রক্তাক্ত অবস্থা। আল্লাহ জিজ্ঞাসা কি ব্যাপার তোমরা দিন, আল্লাহ তোমার দিন কায়েমের জন্য গলা কাটায় শহীদ হয়েছি। ও আচ্ছা, সেই কাফেলার লোক তোমরা না? আল্লাহ তো সব জানে নই, তারপরও আল্লাহ ও তোমরা সে শহীদের দল, বলে হ্যাঁ যাও, কোনো হিসাব নাই। শুধু দূরেই না, সুবহানাল্লাহর আওয়াজ আরো বাড়াইতে হবে। আল্লাহ বলবেন এ শহীদ তুই শুধু নিজে গেলে এটা হয় না, আমি আল্লাহর পক্ষ থেকে পুরস্কারটা ঠিক মতো হয় না, তোর সম্মানটা ঠিক মতো হয় না, শুধু তোরে জান্নাত দিলে হয় না। ওই ইউশাফাউ ফি ৭০ মিন আকরিবাহি, তোর আত্মীয় স্বজনের মধ্য থেকে ৭০ জনকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তুই একলা গেলে হয় না, তুই গলা কাটায় শহীদ হয়ে আসলে, জীবনটা দিয়ে লাইলে আমার দিনের জন্যে, আর আমি আল্লাহ শুধু তোরে জান্নাত দেব। তো শুধু তোরে জান্নাত দেওয়ার তো আরো অনেক আমল আছে। আরে কয় না রে, আর বহু আমল আছে যে আমলের দ্বারা শুধু জান্নাতে যাওয়ার ব্যবস্থা হবে। তো এটা তো এই ছোট আমল না। আমি আল্লাহ তোর উপরে সন্তুষ্ট, এই জন্য আত্মীয় স্বজনের মধ্যে দেখ জাহান্নামে কে কে আছে, এমন ৭০ জন রে ছিন্না ছিন্না দিকে দিকে। আমরা সেই জাতি মুসলমান। মুহতারাম হাজরিন, কষ্ট হয়ে যাচ্ছে না? হ্যাঁ, চলবে চলবে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, তাই শোন, আমার প্রথম কথা কি ছিল মনে আছে? আমাদের ব্যক্তিগত আমল, বলেন না কি করতে হবে? আমল ঠিক করতে হবে, আমল ঠিক করতে হবে। হ্যাঁ, আমল যদি ঠিক হয় তখন আপনার কাছে মনে হবে দুনিয়া কিচ্ছু না। শেখুল হাদিস হযরত মাওলানা জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি তার কিতাবে লিখছেন, বাগদাদের ওলি হযরত সাররি সখতি রহমতুল্লাহ আলাইহি এক বুজুর্গের সাথে সাক্ষাতের জন্য গেছেন। গিয়ে দেখেন ওই বুজুর্গ পানি দিয়া আটা গুলে এমনি খায়, রুটিও বানায় না। পানি দিয়ে আটা গুলে এমনি খায়, রুটি বানায়। তো জিজ্ঞেস করলেন, হযরত রুটি বানান না কেন? করে বাবা, রুটি বানাইতে গেলে সময় লাগে বেশি, রুটি যদি না বানাই যেই সময়টা বাঁচাইতে পারি এই সময়টার ভিতরে ৭০ বার সুবহানাল্লাহ পড়তে পারি। বুঝতে পারছে? আর আমরা খানিত বইলে কত জাতেরটা খুঁজি, এটা এটা এটা
এই নাক ছিটকাইতে সে খানিই শেষ, মজাই শেষ। কথা বোঝেন নাই? অভাব নাই কিন্তু তৃপ্তি নাই। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আমরা যারা মাদ্রাসার আলিম ওলামা আছে, মিয়াসব আছে, এরা আবার এই দিকটা আলহামদুলিল্লাহ এখনো মোটামুটি একটু আলু ভর্তা ডাইল হইলেও আলহামদুলিল্লাহ। হ্যাঁ, সাথে যদি একটা ডিম ভাজি দিয়ে আনলেন তো মাশাআল্লাহ, তো ভাত আর তো দুটো বেশি লাগতো। কারণ জি, কারণ ওই যে মাদ্রাসা থাকতে মানে যে একটা প্রশিক্ষণ, অল্প 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 আমরা অনেকে খোঁচা মারে কি খায়। হ্যাঁ জি, আমরাও যেরকম অল্প অল্প খাই, আল্লাহর ফজল করমে মেয়াসাবরা মৌত পর্যন্ত খালি খানি তুইতে হয়। বহু ইমাম সব দেখবেন ইমামতি করতে করতে বুড়ো হয়ে গেছে। হ্যাঁ, এরপরেও দেখবেন ইফতারের সময় দাওয়াত, তারাবির পরেও দাওয়াত, সেহরির সময় দাওয়াত। কথা কয় না রে? তো দাওয়াতও আছে, খাইতেও পারে। আর আর যারা ডাইনে বামে উপরে নিচে খালি গিলছে, চেয়ারও থাকতে মাফ করে দিয়ে এমনি দলেছে এমনি দলেছে এমনি দলেছে। হ্যাঁ, রিটায়ার্ড করবার আগে ওই 12:30 রুগে ধরে রাখছে। কথা কয় না রে? হাই প্রেশার, ডায়াবেটিস, কোলেস্টেরল, কিডনি, অমুক তমুক, কি খাইব? ভাত, 1 লোকমা ওষুধই খাওয়ার লাগে। ঠিক না? মাশাআল্লাহ মাশাআল্লাহ। জি, মাফ করে দিয়েন। আলহামদুলিল্লাহ। বেশির চিন্তা নয়, হালালের চিন্তা করি, অল্পের চিন্তা করি, অল্পতে সন্তুষ্ট থাকার চেষ্টা করি, তাহলে দেখবেন অল্পের ভিতরে আপনি তৃপ্তি খুঁজে পাবেন, তৃপ্তি খুঁজে পাবেন অল্পের ভিতরেই। আজকে আমাদের অনেক আছে কিন্তু তৃপ্তি বুঝাইতে পারছি না। অনেক আছে, তৃপ্তি দেখবেন ভালো বেচা কেনা হয়েছে, ব্যবসা বাণিজ্য ভালো হয়েছে, তারপরেও যদি জিজ্ঞেস করা হয় তো ভাই সব কেমন, কোন না যেমন মনে করছিলাম এমন। টুডের ভেংসি দেখলে বোঝা যায় যে অন্তত 3 মাস যাবৎ খাওয়া দাওয়ার কোনো সুযোগ হয়েছে না। অথচ সৌদি আরবে গিয়ে কোনো দোকানে যদি সারা দিনও একটা কাস্টমার না যায়, তারপরেও যদি দিকে জিজ্ঞেস করে নিয়ে আখি কাইফাল হাল, ভাই কেমন আছেন, তখন লোকটা বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কথা বুঝেন না? আলহামদুলিল্লাহ আমরা মুখ দিয়ে ইডিয়াই না। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, ইনশাআল্লাহ, এইগুলো আমরা মুখ দিয়ে আইতেছে না। আইব যত বাজে কথা আছে, অদ্দুর বড় 5 বছর 4 বছর 6 বছর মাঝে মাঝে এদের মুখ দিয়ে যেই শব্দ উচ্চারিত হয়, এই শব্দগুলো কানে বিশ্বাস করানো যায় না যে এই বাচ্চা এই শব্দ পাইলো কই, শিখলো কোথায়। এটা তো উচ্চারণ করে আপনাদেরকে শোনানো সম্ভবই না, অসম্ভব, এটা অকল্পনীয়, এটা তো বলাই যাবে না। কিন্তু শুনলে নিজের মাথা নিচু হয় যে এই উত্তর বড় বাচ্চা এই শব্দ পাইলো কোথায়। ভাইয়েরা, এখানে অবশ্যই যদি বলি মনে কষ্ট না নেন, তাহলে নিশ্চয়ই আমরা কিছু কুলাঙ্গার বাবা মারা এই জাতীয় শব্দ উচ্চারণ করছি তাদের সামনে, যার কারণে তারাও শিখতে পারছে। যাই হোক, আসলে অল্প বলবো করতে করতে অনেকই বলে ফেলেছি। মনে হয় একেবারে কম বলি নাই, মোটামুটি ভালোই বলা হয়ে গেছে যে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। তাই আসুন নিয়ত করি আমরা যে প্রথমত আমরা ব্যক্তিগত আমল আমরা সংশোধন করব। দ্বিতীয়ত হলো আমরা নিজেদের জন্য যেমন দোয়া করব, সকল মাজলুম মুসলমানদের জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করব। কারণ দোয়া হলো ইমানদারের অন্যতম অপ্রতিরোধ্য একটি হাতিয়ার, যার মোকাবেলা করা যায়। কারণ মোকাবেলা তো ওইটার করা যায় যেটা দেখা যায়, কিন্তু দোয়ার মাধ্যমে যেটা মারে এটা তো আর দেখা যায় না। এই জন্যে আমরা নিজেদের জন্য দোয়া করব, তাদের জন্যও দোয়া করব। আর অন্তরে এই মনোভাব নিয়ে থাকব, যদি হাতে লাঠি নেওয়ার সুযোগ আসে তাহলে আমিও লাঠি নিয়ে ইহুদি খ্রিস্টানদের মোকাবেলায় ময়দানে ঝাঁপিয়ে পড়ব। এটা ভিতরে লালন করতে হবে যদি সুযোগ চলে আসে। কথা কন না কেন?
হ্যাঁ, এটা মনে রাখতে হবে, এটা মনে রাখতে হবে, এটা মনের ভিতরে থাকতে হবে, এটা ভিতরে থাকতে হবে। এটা যদি এই এতটুকু চিন্তাও যদি আপনার ভিতরে না থাকে, তাহলে আপনার ইমানের ভিতরে নেফাকি আছে, মুনাফিকি আছে, মনে রাখতে হবে। তাই আসুন আমরা দোয়া করব, ওলামায়ে কেরাম যত বয়ান করেছেন, আর আমিও টোটাফাটা যে কয়েকটি কথা বলেছি, আল্লাহ যেন এগুলোর উপর আমাদেরকে আমলের তৌফিক দান করে। আমরা আমলের তৌফিক যেন আল্লাহ দেন, কারণ যতক্ষণ আমলের পরিবর্তন না হবে ততক্ষণ আমাদের কোনো সমস্যার সমাধান হবে না। সাহাবায়ে কেরাম সমস্যার সমাধান করেছিলেন আমল সংশোধনের মাধ্যমে। হযরত শাহজালাল মুজাররদ ইয়ামানি নদী পার হয়েছিলেন ইমান আর আমলের শক্তির জোরে। গৌরগোবিন্দের দালান ভাঙছিলেন, একটা অ্যাটম ব্যবহার করেন নাই, হ্যাঁ, একটা ওই কি জানি গ্রেনেড ছড়ে মারেন নাই। কি বলছিলেন, কি বলছেন? আল্লাহু আকবার, না? তো আল্লাহু আকবারের আওয়াজে দালান ভেঙে গিয়েছিল। এটা তো আল্লাহ আমাদের জন্য নমুনা রেখে দিয়েছেন যে আরে তারা বোম মাইরা তোদের বাড়িঘর ভাঙবে, তোরা আল্লাহু আকবার বলবে, এদের বাড়িঘর ভেঙে যাবে। তারা যেটা অস্ত্র দিয়ে করবে, এটা তোরা শুধু জবান দিয়ে করবে। আল্লাহু আকবার। দেখেন, শেষ কথা সামনে আয় পড়ছে কথাটা আর কি। কাফের বেঈমানরা বসে বসে গল্প গুজব করে। এক নিরীহ মানুষ তার কিছু মালামাল বাজারে নিয়ে আসছিল, আবু জাহেল এগুলি নিয়ে গেছে, টাকা টুকা দেয়। তা আবু জাহেল লোকটারে তো চিনেন আপনারা, নামে তো চিনেন, খুব ভালো মানুষ না? হ্যাঁ, খুব ভালো মানুষ না? তো নেতা আবার বড়, নেতা যেমন বড় শয়তানও তত বড়। তো কিছু মানুষ বসে গল্প করে, লোকটা গিয়ে কয়, আপনাদের মধ্যে কেউ পারবেন আমার টাকাটা ওনার কাছ থেকে উদ্ধার করে দিতে? আমি গরিব মানুষ, নিরীহ মানুষ, এগুলি দিয়ে কিছু ডাল চাল কিনে নিলে আমার ছেলে মেয়েরা খাবে। এরা একটু ঠাট্টা উপহাস করে দেখাই দিছে, কই যে মিয়া সাহেব বই দিছে না কাবা শরীফের সামনে, এই মিয়া সাহেবটা পারবো। বুঝছেন মিয়া সাহেবকে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই গ্রামের মানুষ সাদা সিধা মানুষ দৌড়ে গেছে, আপনার নাম মোহাম্মদ? বলে হ্যাঁ। জোরে কন্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কহ আমার নাম মোহাম্মদ। আপনি বলে পারবেন আবু জাহেলের কাছ থেকে আমার টাকাটা উদ্ধার করে দিতে? কি হয়েছে? এই ব্যাপার, আমি কিছু টাকা বেচারা তো আমার টাকা টোকা দিছে না, আমি বাচ্চাদের জন্য কিছু কেনাকাটা করব, এই টাকাও তো আমার কাছে এখন নাই, তারা তো ক্ষুধার যন্ত্রণায় কষ্ট করতেছে। আচ্ছা তুমি টাকা পাইবা? বলে হ্যাঁ। চলো। নবী আগে আগে, লোকটা পিছনে পিছনে, আর ওই যে জালেমরা দেখাই দিছিল, এরা একজন একজনের দিকে তাকায়, জি যাইব, আর টাকার কথা বললে আবু জাহেল একটু আগায় যাই, গিয়ে দেখি একটু দৃশ্যটা কেমন। রাহমাতুল্লিল আলামিন দরজায় গিয়ে, সাধারণত দরজায় গিয়ে মানুষ এভাবেই টোকা দেয়, কেউ গিয়ে এটার মধ্যে হ্যামার দা বাড়ি দেয় না, দরজায় নক করেন। নবী যেই মাত্র নক করলেন, খুব তাড়াতাড়ি দরজা খুলেছেন। আবু জাহেলের চেহারার মধ্যে অস্থিরতার একটা ভাব বোঝা যায়। দরজা খোলা, ভাতিজা ভাতিজা। চাচা লোকটা বলে কিছু টাকা পাবে? বলে হ্যাঁ দিয়ে দেন। দাঁড়াও দাঁড়াও দিতেছি। একবারে নগদ গিয়ে আলমারি খুললে টাকা আইনা, সুবহানাল্লাহ। কালকে নাস্তার পরে কয়েন, হ্যাঁ আপনারা জবান কবে খোলা নিজেই বা। আর আমি যদি শ্রোতার মুখ খোলাইতে না পারি, তো আমার মনে হয় না এইরকম আমার মতো আর একটা লোক আপনারা পাইবেন যেটা এতটুকু মুখ খোলাইতে পারে। আলহামদুলিল্লাহ, আমার শ্রোতা 5 জন হোক, আমার সাথে কথা বলতে হবে। মাঠ ভর্তি থাকলে কি কেমন, যদি কথা না কয় তো মুর্দারের মতো।